আজকে আমাদের রাত্রের মেনু গরম গরম কচুরি, আর তার সাথে কি কড়াইশুঁটি করার জন্য তার আগে সব আগে যেটা করতে হয় কড়াইশুঁটি ছাড়িয়ে নিতে হবে। ছাদে গিয়ে মা আর মেয়ে মিলে, যাই হোক বন্ধুরা, মজা করছিলাম মেয়ের সাথে, একাই ছাড়ালেও হবে। আর দেখো খাওয়া দাওয়ার পরে আমি একটু বৈকালে রৌদ্র চলে এসেছি, একটু এনার্জি রৌদ্রে বসে আছি। এই সময় একটু ছাড়িয়ে নিলাম, তারপরে ছাড়িয়ে নিয়ে দেখো মিক্সিতে একদম পেস্ট করে নিলাম। আর কড়াইতে আমি দিয়ে দিলাম ঘি। আর এই ঘি কী বলবো, একদম জমে গেছে শীতের সময়। দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম ঘিয়ে। আর দিয়ে দেবো আমি হিং, সামান্য অল্প পরিমাণে হিং দিয়ে দিলাম। এত টেস্টি, মানে সবাই একবার করে খাও, যারা করোনি। আর যারা খাও তারা তো জানোই যে কেমন স্বাদ। আর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু আদাটাকে একটুখানি কষে নিলাম, যেন আদার গা থেকে গন্ধটা না থাকে। কাঁচা আদার কষে নিয়ে সেখানে আমি দিয়ে দিলাম এই যে পেস্ট করা মটরশুঁটিটা দিয়ে দিলাম। একদম মিহি করে পেস্ট করে নেবে, হালকা সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নেবে। আর চেঁচে মুছে নিয়ে নিলাম, নষ্ট করা কিন্তু একদম যাবে না বাবারে বাবা। আর এটা একটু নাড়তে হবে, তারপরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নিলাম। আর এটা একটু বেশ নাড়তে হবে। আর আমাদের তো রান্নাঘরে সবার আছে, এই যে নিয়ে নিলাম, চেপে ধরে নিলাম মাথাটা, একদম বুঝতেই পারছো নড়তে দেবো না, স্থিরভাবে থাকতে হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে জলটাকে মেনে নিতে হবে। একটু হাতটাকে ঘুরিয়ে খুন্তিটাকে নাড়তে হবে, যেন এ ব্যাটা কড়াইতে না লেগে যায়। যতক্ষণ নাড়তে থাকবে, যতক্ষণ তোমার জলটা মরে না যাচ্ছে। একটুখানি কষলেই বেশ, নাড়িয়ে চাড়িয়ে কষতে দেখবে। আর শক্ত করে ধরবে মাথাটাকে, নড়বে না। আর দেখো একদম আমার কি সুন্দর হয়ে গেছে, পুরো কতে লেগে যাচ্ছে এবার, মানে বুঝতে পারছি যে আমার হয়ে গেছে, মানে এটা কষানোটা আমার হয়ে গেছে। এবার দেখো নামিয়ে নিলাম খুব সুন্দরভাবে, জলটা একদম মরে গেছে। দেখো নাড়ুর মতো হয়ে গেছে আমার, দারুণ হয়েছে। এরকম সুন্দর করলে পরে এই টেস্টটা বেশি বেড়ে যাবে, বুঝলে তো। হাতের কাছে সব। আর এইখানে একটু আমি শার্ট করে দিচ্ছি যেন ঠান্ডা হয়, যেহেতু এখন এটাকে ভরবো পকেটের মধ্যে। যাই হোক, ততক্ষণে আমার এইদিকে আটা মেখে রাখা হয়ে গেছে। আটাটা মেখে আমি একটা টিফিনে দেখো একটু ঘি মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, আগে একটুখানি মেখে রেখেছি। এবারে গোল গোল করে নিয়েছি, এই যে সুন্দর করে বাক্স তৈরি করে নিলাম একদম পিঠের মতো। দিয়ে এই যে পুরটাকে দিয়ে দিচ্ছি। পুরটাকে ভালো করে কিন্তু সুস্থ হবে, যেন পেটটা কোনো মতেই না ফাটলে পরেই বেরিয়ে যাবে, বুঝলে। আর একটু ভালো করে করলে ফাটে না। এই যে মুখটা বন্ধ করে নিয়ে ব্যাস লুচির মতো বেলে নাও, হয়ে গেল। দারুণ, কোনো ঝাড়ঝামেলা না, বাচ্চারা খুব পছন্দ করে, সবাই বাচ্চাকে করে দাও। এই যে বসে গেছে কড়াই, একদম গরম তেলে ছেড়ে দিলাম ছ্যাং করে। এইভাবে একের পর এক ছাড়তেই থাকবে, আর ছাড়ো, আর তেলে ডুবাও ছাকনা, আর দেখো ফুলে ফুলে উঠবে লুচি, দারুণ হবে। সবগুলোই খুব সুন্দর হয়েছে ভাজা, এইভাবে সুন্দর করে নরম করে। আর এত নরম হয়, খেতে অসাধারণ হয়। সবাই অন্তপক্ষে এই শীতে এখন তো অ্যাভেলেবেল মটরশুঁটি, সবাই বানিয়ে করে খাও একবার, বাচ্চাদেরকে করে খাও, দারুণ ভালো পছন্দ করবে। আর এত টেস্ট হয়েছিল আমার, দারুণ, মানে বলার নেই। আবার আমার বাচ্চা ছানারা বলছে আবার করে দাও, আবার করতে হবে। আর তোমরা অবশ্যই করে খাবে। আর জটা ছাড়ছি দেখো কেমন ফুলছে, একদম সেই সুন্দর হয়ে। আর ভালো হলে না মনটা এমনি ভালো হয়ে যায়, যে কোনো জিনিস রান্নাঘরে আমাদের রান্না করতে গিয়ে, তাই না বলো। ওই যে ফুরফুরে একদম চাঙ্গা হয়ে গেল মন, এত সুন্দর দেখে মন কার ভালো হবে না বলো। সে তেলে দিচ্ছি আর একদম ফুলে ফুলে উঠছে, গরম গরম, দারুণ খেতে। আর মটরশুঁটিটা সবাই পছন্দ করে, বাচ্চা থেকে বড়। আমার তো ভীষণ ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। আর সাথে ছিল আমার দেখো একটা সুন্দর এইরকম সবজি করে নেবে, যেটা তোমরা ভালোবাসো। আমি করেছিলাম আলু পনির, একদম নিরামিষ করেই মটরশুঁটি দিয়ে। এটাই আমার ছানারা ভালো খাবে, আর তোমরা যে যেটা পছন্দ করো। শুধু খেতে না গো, দেখতেও দারুণ হয়েছে। দেখো সবজিটা এত সুন্দর হয়েছিল। এবার এবং গরম গরম প্লেটে নিয়ে বসে পড়েছি, ব্যাস বুঝতেই পারছো। আর হাতের সামনে এরকম মজাদার খাবার থাকলে কার না ভালো লাগে বলো। কেমন হয়েছে? এত টেস্টি, এত টেস্টি, এত টেস্টি, এত টেস্টি, এত টেস্টি, এত টেস্টি, এত 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 টেস্টি। খেয়ে দেখে কেমন হয়েছে? দারুণ, করে খাও হেব্বি। পনিরের সাথে ভালো লাগছে বল? হ্যাঁ, তরকারির সাথে খুব ভালো লাগে। সবজিটার সঙ্গে, মানে পনিরটার সঙ্গে দারুণ লাগছে খেতে। হ্যাঁ,
আর এইদিকে কর্তামশাই বললো যে একটুখানি সুজি করো তো দেখিনি আমার জন্য। ঠিক আছে, কোনো ব্যাপার নাই, সুজি করে দিলাম। আর কর্তা আমার আবার আসলো বলে গরম গরম ওনার জন্য তখন আবার ভেজে দিলাম, যে উনি কেন ঠান্ডা খাবে, ওনাকেও রেখে দিয়েছিলাম আমি কটা, তারপরে আমি একদম সেই গরমা গরম দিয়ে দিলাম। আর বরমশাই এদিকে নিয়ে এসেছে দেখো জিলিপি, মিষ্টি ছিল, মিষ্টিটা যাই হোক ওটা দেখানো হয়নি। সবাই ভালো থেকো।